নমস্কার, আমি ডক্টর সৌরভ কুণ্ডু, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ইন্টার্নিস্ট। আজকে আমি হাইপার ও হাইপোথাইরয়েড এই দুটি টপিক নিয়ে কয়েকটা কথা বলবো। আমাদের সবারই খুব কমন একটা আমাদের প্রবলেম, থাইরয়েড ডিসঅর্ডার। থাইরয়েড ডিসঅর্ডার সাধারণত দু ধরনের হয়, একটা হাইপার থাইরয়েড, একটা হাইপোথাইরয়েড। হাইপোথাইরয়েড ইজ মাচ মোর কমন দেন দ্য হাইপার থাইরয়েড। তাহলে আমাদের কি কি থাকলে আমরা ভাববো আমরা হাইপোথাইরয়েডের দ্বারা আক্রান্ত? কিছু কিছু সিমটমস আমাদের শরীরে আসতে শুরু করলে এগুলো আমরা খুব লক্ষণীয় যদি আমরা করতে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা ডায়াগনোসিস করতে পারি। তাহলে হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ দ্য হাইপোথাইরয়েড? নাম্বার 1, একটা ঠান্ডা লাগা ভাব, একটা মাথায় দিয়ে চুল ওঠা, হেয়ার ফল, হেয়ার লস, ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, একটা লেথার্জি, কমন কোল্ড, বারবার সর্দি কাশি রাখা, খুব ঠান্ডা লাগা, এই সমস্ত মাসেল উইকনেস, এই সমস্ত ভেগ সিমটমস করে হচ্ছে হাইপোথাইরয়েড। এছাড়া আর কি কি করতে পারে? একটা শারীরিক ক্লান্তি, ঠিক আছে, একটা অনিয়মিত কারণে মোটা হয়ে যাচ্ছে, পেশেন্ট সেরকম কিছু খাওয়া দাওয়া করছে না কিন্তু খুব মোটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মিক্সোমেটাস টিস্যু ডিপোজিশন ইন দা ভ্যারিয়াস অর্গানস। তো এইগুলি হচ্ছে সবচেয়ে হাইপোথাইরয়েডের লক্ষণ। নেক্সট, হাইপার থাইরয়েড। হাইপার থাইরয়েড ঠিক হাইপোথাইরয়েডের উল্টোটা। এর কিছু কিছু স্পেসিফিক ক্লিনিক্যাল সিমটমস আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে হচ্ছে অ্যাবনর্মাল হার্ট রেট, পেশেন্টের সবসময় এটা বুক ধড়ফড় করছে। অ্যাবনর্মালি ওয়েট লস, পেশেন্ট ওয়েট লস হচ্ছে। রিকারেন্ট ডায়রিয়া, পেশেন্ট সেরকম কিছু খাচ্ছে না কিন্তু বারবার একটা ডায়রিয়ার হিস্ট্রি দিচ্ছে। একটা স্কিন টার্গার খুব পাতলা হয়ে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে। এই সমস্ত হচ্ছে হাইপার থাইরয়েডের সিমটম। তো স্পেসিফিক্যালি হাইপোথাইরয়েড আর হাইপার থাইরয়েডের এই সিমটমস গুলো আমরা সাধারণত ইগনোর করি। যখনই এইরকম কোনো কিছু হবে তখনই আমরা যেন ডাক্তারের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করি। এবার কিছু কিছু স্পেসিফিক ব্লাড টেস্ট আছে, সেই ব্লাড টেস্ট করে আমরা FT4, TSH এই দুটি লেভেল দেখলে আমরা হাইপো বা হাইপার থাইরয়েড ডিটেক্ট করতে পারি। হাইপোথাইরয়েড বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের লাইফ লং থেরাপি দিতে হয়, তার কারণ বেশিরভাগ হাইপোথাইরয়েডই অটো ইমিউন, মানে বডির ইমিউনিটির এগেনস্টে হাইপোথাইরয়েড ডেভেলপ করে। সো এই ধরনের চিকিৎসাগুলো লাইফ লং লাগে। আর হাইপার থাইরয়েড পেশেন্টের স্পেসিফিক্যালি যেগুলো অটো ইমিউন হলো, কিছুদিন পর হাইপার থাইরয়েড ট্রিটমেন্ট করতে করতে সেটি হাইপোথাইরয়েডে কনভার্ট হয়ে যায়। তো একবার যখন ওষুধ শুরু হবে, নিয়মিত ডাক্তারের ফলো আপে না থাকলে সে সারা জীবন হাইপার থাইরয়েডেরই ওষুধ খেয়ে যাবে, কিন্তু হাইপার থাইরয়েড কিছুদিন বাদে আবার হাইপোথাইরয়েডে কনভার্ট হয়ে যায়। সো থাইরয়েডের ওষুধ শুরু হলো এবং তার সাথে সাথে রেগুলার 6 মাস অন্তত FT4 TSH লেভেল পরীক্ষা করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। সেকেন্ড থিং, এরপরে থাইরয়েড থাকলে আরো কিছু কিছু রোগ আমাদের শরীরে আসতে পারে, যেমন ডিসলিপিডিমিয়া, তার সাথে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আরো অনেক কিছু। তাই থাইরয়েড ডিসঅর্ডার থাকলে নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন এবং ডাক্তারের সাথে পরামর্শ মতন ওষুধ খান। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।